জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়ের দিন ঘোষণা হলো। ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির কঠোর নিরাপত্তা। জনাকীর্ণ আদালত ঘোষণা করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী ১৭ নভেম্বর। এ মামলায় গেল ১০ জুলাই থেকে ২৩ অক্টোবর ৩ মাস ধরে চলে সাক্ষ্য জেরা, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ, বিভিন্ন তথ্য উপাত্ত। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আর ঘটনার রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি ঘটবে তার সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। রায়ের দিন ঘোষণা ঘিরে দেশ জুড়ে তাণ্ডব শুরু করে পতিত ফ্যাসিস্টের দোসররা। তবে সহিংসতা করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলে জানান তিনি। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আর আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, খালাস পাবেন অভিযুক্তরা। ১৭ তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। গেল ১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে আছে ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? হেলিকপ্টার থেকে গুলি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ। রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা। চাংখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।